তো আজ থেকেই কিন্তু রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। আপনারা চাইলে আজকে গিয়েই যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করতে পারেন এবং এই ফর্ম জমা করলে কিন্তু সঙ্গে সঙ্গেই সেখান থেকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদের দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাদের দেবে, যেখানে আপনার নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, আপনার আধার কার্ড নাম্বার থাকবে এবং দুয়ারে সরকার ক্যাম্পের একটি নাম্বার দেওয়া থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার, যে নাম্বার দিয়ে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর পাশাপাশি যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু একটি নতুন অ্যাপ তৈরি করা হয়েছে, সেই অ্যাপ আপনাদের দেখাচ্ছি। এবং আপনার এলাকায় কোন তারিখে, অর্থাৎ ডেট ওয়াইজ 15 থেকে 26-এর মধ্যে কোন তারিখে আপনার এলাকায় কোন জায়গায় এই যুবসাথী প্রকল্পের ক্যাম্প বসবে, সেটা আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন এবং যুবসাথী প্রকল্পের জন্য যখন আপনারা ফর্ম জমা করবেন তখন কোন কোন ডকুমেন্ট দেখা হচ্ছে, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের দেখাই যে যুবসাথী প্রকল্পের ক্যাম্প আপনার এলাকায় কোন জায়গায় কত তারিখে বসবে সেই লিস্ট আপনি কিভাবে দেখবেন। তো যুবসাথী প্রকল্পের ক্যাম্প লিস্ট দেখার জন্য আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি, যেখান থেকে কিন্তু আপনি ডেট ওয়াইজ আপনি ক্যাম্পের লিস্ট দেখতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর ফার্স্ট আপনারা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। এখান থেকে জেলার পর পেয়ে যাবেন এসি অর্থাৎ অ্যাসেম্বলি। তো এখান থেকে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, আপনার কোন অ্যাসেম্বলি সেটা আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক বা লোকাল বডি। তো এখান থেকে আপনারা ব্লক বা লোকাল বডি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ 15 থেকে 26 তারিখ পর্যন্ত কোন কোন জায়গায় কবে কবে ক্যাম্প বসবে তার কিন্তু সম্পূর্ণ লিস্ট এখানে দেখিয়ে দেবে। এবার চলে আসি যুবসাথী প্রকল্পের জন্য আপনি ফর্ম জমা দিতে গেলেন, সেখানে কোন কোন ডকুমেন্ট দেখা হচ্ছে। জানিয়ে রাখি, অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই কিন্তু নিতে হবে, কারণ অরিজিনাল কপি কিন্তু সেই ক্যাম্পে দেখা হচ্ছে। তো অরিজিনাল কপির মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, এগুলি সব অরিজিনাল, প্লাস আপনার জেরক্স কপিও লাগবে। মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের মার্কশিট, এই সবগুলোই কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট অর্থাৎ জেরক্স কপি আপনাকে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটাতে কিন্তু আপনার সই থাকতে হবে। এবং ফর্মে যখন আপনারা ওপরে ছবির জায়গা রয়েছে পাসপোর্ট সাইজের ছবি, সেই ছবি যখন লাগাবেন সেই ছবির ওপরে কিন্তু আপনাদের সই করতে হবে, ঠিক আছে। তো এবার আপনাদের দেখায় যে যুবসাথী প্রকল্পের জন্য একটি অর্থাৎ স্বনির্ভর বাংলার যে ক্যাম্প চলছে, এটাকে স্বনির্ভর বাংলা ক্যাম্প বলা হচ্ছে। তো এর জন্য কিন্তু একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি, এটা কিন্তু আমাদের সাধারণ নাগরিকদের জন্য নয়, যাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে যুবসাথী প্রকল্প হোক বা যে কোনো প্রকল্প হোক তার জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। একটা সুখবর দিয়ে রাখি, আজকের মধ্যেই হয়তো প্রত্যেকের জন্য, অর্থাৎ আপনারা বাড়ি বসে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। সেই ওয়েবসাইট বা পোর্টাল কিন্তু চালু হয়ে যাবে। আশা করি কালকেই খবর হয়েছিল এই নিয়ে যে যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করা যাবে। এবং যখন অনলাইন পোর্টাল চালু হয়ে যাবে বা অনলাইন অ্যাপ চালু হয়ে যাবে, কিভাবে সেই অ্যাপের মাধ্যমে আপনারা যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশন করবেন বা ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতি দেখাবো। পাশাপাশি প্রথমে আপনাদের দেখালাম যুবসাথী প্রকল্পের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেই অ্যাপটা যখন তৈরি হবে বা পাবলিশ হবে বা ওয়েবসাইট যখন আসবে, সেই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিয়েছে ক্যাম্প থেকে, সেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো যখন পোর্টাল আসবে বা অনলাইন আবেদন শুরু হবে সেই নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।